সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর নৃশংস ঘটনা। উত্তর ত্রিপুরা ধর্মনগর শহরতলির পশ্চিম বটরশি এলাকায়। অভিযোগ, দুই যুবক আব্দুল কালাম ও ডালিম উদ্দিন মিলে ৪৫ ঊর্ধ্ব এক মহিলা শাহজাহান বেগমের উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তার স্বামী আব্দুল মতিন কর্মসূত্রে বাইরে ছিলেন এবং পরিবারের অন্য সদস্যরাও কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। এই সুযোগেই অভিযুক্ত দুই যুবক হঠাৎ চড়াও হয় বলে অভিযোগ। হামলার সময় শাহজাহান বেগমের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় দুজন অভিযুক্ত। চিকিৎসাধীন হামলার পর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন শাহজাহান বেগম। তিনি ধর্মনগর মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। ঘটনার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকে সকালে আমার বাড়িতে ডালিম আর কালাম এসেছিল। এসে আমার বাড়িতে অনেক হামলা করেছে, আমার মা বাবারে অনেক টর্চার করেছে। মাকে মেরেছে, মাকে খাওয়া বাবা মারিয়া কুশিলকে লাত মারিয়া অনেক হ্যারাসমেন্ট করেছে। আবার বাড়িঘর ভাঙচুর সব কিছু করেছে। করার পরে আমার মার হাত ধরে টেনে তারা বলেছে ওই লাগাবাড়ির একজনের কাছে যাবে। তারা বাচ্চারা বলে এক নাম, তারা বাড়ি তারা হাতে টানিয়া তারা রাস্তার মধ্যে গরুর মতো টানিয়া চলে নিয়ে গেছে। তাইকে এই দুইজন কালাম আর ডালিম আর মারে মারছেও। আমার বাবা বাড়িতেও আসলো না, আমিও আসলাম না, আমরা ডিউটিতে আসলাম। এখানে ফোন পাই আমার বাবা আইসো। বাবা হওয়ার পরেও তারা ইটা করছে, তান্ডেও গালাগালি করছে, বহুত কিছু মারার মতো পজিশন হয়েছে। কিন্তু গ্রামের মানুষ চিল্লাচাটি করার পরে এই হয়েছে, এমন হাতিয়ার লইয়া তারা আইছে। এখানে এসে যে আমার হুমকি দিয়ে গেছে, আমার দুনু ভাইকে তারা রাস্তাঘাটে পাইলে তারা ফোন করবো, মারবো, যে এটা করবো। তারা এরকম হুমকি দিয়ে গেছে। তারা কারণটা হইলো তারা একটা টাকার সামান্য একটা টাকার কারণে। টাকাটা হইলো অনেক দিন আগে আমরা তার কাছ থেকে তারা রোডের ব্যবসা করে আমার বিল্ডিংয়ের জন্য রড আনছিলাম, প্রায় ৭০-৮০ হাজার টাকা রড আনছিলাম তার কাছে। তখন আমি রড যখন আনি তারা বলছি যে আমি একসাথে টাকা দিতে পারতাম না, প্রতি মাসে আমি ৫,০০০ করিয়া আমি দিয়ে দিই ১ তারিখ থেকে ৫ তারিখের ভিতরে। ঠিক আছে, লাগাতার আমি বাক্কা ৫-৬ মাস থেকে আমি ৫,০০০ করি প্রতি মাসও দিই। ঠিক আছে, এটা স্টেটমেন্ট আমার কাছে আছে। তো গত মাসে আমি একান্তভাবে দিতে পারছি না, তখন আমার দাদিও মারা যান, আমারও একটা বিয়া আসলো, এই সমস্যা আমি দিতে পারিনি, তারা কইছি। তো এই মাসে আমি তারা ৫,০০০ দিছি। ঠিক আছে, দেওয়ার পরে তারা মনে হয় আধা ঘন্টা গেছে না, তারা আবার রিটার্ন করে দিয়েছে ৫,০০০। কী বাবদে রিটার্ন করছে এটা আমার ফোন করিয়ে জানাইনি, আমরাও ফোন করিনি। ঠিক আছে, এরপরে তারা বিচার চাইছে আমাদের গ্রামে, কিন্তু আমাদের গ্রামে বিচারটা লয় না। ঠিক আছে, তো এটা তো আমরা জানি না, তো এই বিচারটা কেমনি যাইতাম তারা বাড়িতে। ঠিক আছে, এইভাবে বিচারে তারা হুমকি দিছে, কইছে যে ঠিক আছে আমরা কেমনি পারি টাকা লইমু আমরা। এইভাবে আজকে সকালে এই ঘটনা করছে। এখন আমার মার লিয়ে অসুস্থ খারাপ, প্রেশার বাড়ি গেছে, শরীরের ব্যথায়, দাঁতের ব্যথায়, এদিকে তাই নিয়ে হসপিটাল লইয়ে আইছে। আমরা কি থানার দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, থানারে গিয়েছিলাম। থানাকে বলেছে? হ্যাঁ, থানা বলেছে এটা দেখবো, তদন্ত করবে। থানা ওখান তো গিয়েছিল আমাদের বাড়িতে, গিয়ে আমরা তো নাই, আমরা তো হসপিটালে আসেছি, হয়তো বা হসপিটালে আসবে এখন। ওনার নাম কি আপনার মার? শাহনাজ বেগম। বাসা কোথায় আপনাদের? ওয়েস্ট বটরশি, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। কত নম্বর ওয়ার্ড? এটা 18 নম্বর ওয়ার্ড। 23 নম্বর ওয়ার্ড। যারা মেরেছে ওদের নামটা কি? ডালিম উদ্দিন আর কালাম উদ্দিন। ওদের বাসা কোন জায়গাতে? ওই ওয়েস্ট বটরশি, আমাদের লাগাবাড়িতে। ওকে।